থমথমে ৩ পার্বত্য জেলা, চলছে পরিবহন ধর্মঘট, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির বরপুত্র সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরে গড়ে তুলেছিলেন সাম্রাজ্য, দেশে বিদেশে গাড়ি বাড়ি। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা এবং হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। এদিকে চলমান পরিস্থিতিতে আজ খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতরে কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত। গতকাল ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এদিকে যানবাহনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। অবরোধের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে এ পর্যন্ত নিহত হয়েছে ৪ জন। পরে সংঘাত এড়াতে ২ পার্বত্য জেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সহ ৩ পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার ওই এলাকায় সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি পরিদর্শনে যাবেন। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ডক্টর ইউনূসের এ আহ্বানের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর একজনকে গণপিটুনি এবং পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ এবং প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিতে শিগগিরই একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হবার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে উঠেছে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। মেহেরপুর ১ আসনে সংসদ সদস্য হবার আগে সম্বল বলতে ছিল একটি পৈতৃক বাড়ি। ক্ষমতা ব্যক্তিস্বার্থে প্রয়োগ করে গেল ১৬ বছরে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। কানাডার বেগমপাড়া, ঢাকা সহ নিজ জেলায় করেছেন বাড়ি গাড়ি সহ শত শত বিঘা জমি। মেহেরপুর প্রতিনিধি তুহিন অরণের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এক চিত্র ফরহাদ হোসেন, তার উত্থান যেন রূপকথার গল্পের মতো। শিক্ষক থেকে এমপি, পরে প্রতিমন্ত্রী ও পুনর্মন্ত্রী হন ফরহাদ হোসেন। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য টিকিয়ে রাখতে তিনি নিজ দলের মধ্যে তৈরি করেছেন বিভাজন। বিরোধী মত দমনে বেছে নিয়েছিলেন ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড। টেন্ডারবাজি, দখল, ইজারা, নিয়োগ বাণিজ্য সহ অনলাইন ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন তিনি ও তার পরিবার। সরকার পতনের পর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হলে সম্প্রতি ঢাকা স্কাটন থেকে র্যাবের হাতে আটক হন তিনি। আমরা যখন দেখছি ওনার ভাইয়ের দোকান ছিল, যে বইমেলা দোকান ছিল, টুকটাক ভাবে চলতো, কিন্তু 14 পর থেকে ওনাদের সবকিছুই পরিবর্তন। 14 সালের 5 জানুয়ারি ভোটে একতরফা ভোটের ওয়াকাভারের এমপি হয়েছে। 18 সালে 30 ডিসেম্বরের যে ভোট, সেই ভোট জনগণের রায়কে চিন্তাই করে তারা এমপি হয়েছে। এমপি হওয়ার মধ্যে দিয়ে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হয়েছেন। রাজনীতির রটাও তার ভিতরে নেই। কোনোদিন তাকে মিছিল মিটিং এ দেখি না, হঠাৎ করে রাতারাতি আউল ফুলি কলা গাছ। আশ্চর্য হয়ে গেছি, রাজনৈতিক অঙ্গনে উনি একটা কলঙ্ক। যত মেহেরপুরে যে অনলাইন ক্যাসিনো চলতো, সমস্ত দোয়ার হুতা হচ্ছে উনি। ওই জোয়াই থেকে হাজার হাজার কোটি টাকার মালিক। প্রত্যেকটা ছেলে চাকরি দেওয়ার নাম করে চাকরি দেয়নি। প্রত্যেকটা ছেলের কাছ থেকে 15 লাখ 20 লাখ টাকা নিচ্ছে, নিয়ে তাদেরকে পথে বসে দিচ্ছে। ক্ষমতার চেয়ারে বসে শূন্য থেকে কোটিপতি এ সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে হত্যাসহ একাধিক মামলা।
সে ইচ্ছাকৃতভাবে এই ক্রসফায়ারকে উৎসাহিত করেছে এবং ইচ্ছাকৃতভাবে সারা মেহেরপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বিরোধী দলের মতকে দমন পীড়নের মাধ্যমে চাপা দেওয়ার জন্য তারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মেহেরপুরেও বেশ কিছু মামলা তার এগেনস্টে বিচারাধীন আছে। এই সমস্ত মামলাতে পুলিশ কর্তৃক তাকে নিয়ে সঠিক জিজ্ঞাসাবাদ, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার টোটাল সম্পত্তির হিসাব নিকাশ করে দেখা উচিত যে আসলে কিভাবে বিপুল বিত্তভোগের মালিক হলেন। যে দলেই ক্ষমতায় থাকুক না কেন, কোনো রাজনৈতিক নেতাদের ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অর্থ আয়ের উৎস বন্ধের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।